শুধুই আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি গাছ। গাছটা আপনারা নিশ্চয়ই চিনে থাকবেন, মেহেন্দি গাছ বলে। প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির পানিতে ভিজে গাছটা নুয়ে গেছে। এটা একটা মেহেন্দি গাছ। এটা বনের ভিতর সাইডে স্বল্প পরিসরে হয়েছে। এর বড় একটি গাছ আছে, চলুন আপনাদেরকে সেখানে নিয়ে যাই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে মেহেদি গাছ। এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে আমার লাঠি পুঁতে যাচ্ছে, আমি আর সামনে আগাতে পারছি না। এটা হচ্ছে মেহেন্দি গাছ। আপনারা হয়তো একটা যে মেহেদি পাতা দেখেছো, উপরে সবুজ, ভিতরে ক্ষত বিক্ষত, লাল টকটকে রক্তের মতো। মানুষের জীবনেও কিছু কিছু মানুষের ভিতরেও ঠিক এই মেহেদি পাতার মতো হয়ে থাকে, যেটা দেখতে উপরে সবুজ কিন্তু ভিতরে এই মেহেদি পাতার মতোই লাল টকটকে রক্তর মতো কিছু জমে থাকে, যেটা নিয়ে মানুষ বেশি দিন বেঁচে থাকতে পারে না বা বেঁচে থাকতে ইচ্ছেও করে না। এই মেহেদি পাতা হচ্ছে, এর ইংরেজি নাম হচ্ছে হেনা। এই মেহেন্দি গাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে লাউসোনিয়া ইনারমিক্স। এটা বাংলাদেশ, ভারত, উত্তর আফ্রিকা, এটা বিভিন্ন রাষ্ট্রে হয়ে থাকে। এই গাছে একটা ফুল হয়, সাদা ধূসর সবুজ বর্ণের ফুল হয়। এই ফুল থেকে আপনারা এর ফলও হয়। ফলটা হচ্ছে ছোট্ট গোলাকার, ফলটা দেখতে খুব সুন্দর। ওর ভিতরে ভাঙলে শুধু দানা। আর এই ফুলের সুন্দর একটা ঘ্রাণ আছে, যে ঘ্রাণটা আপনারা উপভোগ করতে পারবেন যদি মেহেদি গাছের কাছে আপনারা যান। মেহেদি গাছ আপনারা হয়তো অনেকেই ঈদের সময় পাটা আর নোড়া দিয়ে বেটে এটাকে মোশন করে, এটা আহ, আমরা মানে মুসলমানেরা হাতে, পায়ে, চুলে, দাড়িতে ব্যবহার করে। এর যে একটা রং, লাল টকটকে রং, এটা মুসলমানদের খুব প্রিয়। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারও খুব প্রিয় মেহেন্দি। সেই থেকে আমাদের মুসলমানদেরও খুব প্রিয়। এটা এভাবে আমরা ব্যবহার করে থাকি মুসলমানেরা। এটা খুব একটা উপকারী, চর্মরোগের জন্য বিশাল একটা উপকারী উদ্ভিদ। এটা আপনার 5 থেকে 6 সেন্টিমিটার উচ্চতা লাভ করে। এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এর ফলগুলো, আমরা ফলও দেখতে পাচ্ছি, এর ফলগুলো পেকে শুকোয়ে একেবারে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই ফল থেকে এ ফল থেকে কিন্তু আবার বীজ হবে না। এই ফল থেকে বীজ হবে না, কিন্তু এর রক্ষণাবেক্ষণ বা এই মেহেদি গাছের আহ প্রসার, মানে জন্ম লাভ করে, প্রসার লাভ করে, সেটা হচ্ছে এর যে কোনো একটা ডাল কেটে আপনি মাটিতে পুঁতে দেবেন, এটা এমনিতেই হয়ে যাবে। কিন্তু এর একটা গুণগত মান আছে, সেটা হচ্ছে এটা সব জায়গাতেই সব জায়গাতেই হয় না। তো যাই হোক, ধন্যবাদ বন্ধুরা।